ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান, আশা করি সকলেই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সুইচ বোর্ডকে কানেকশন করতে হয়। অর্থাৎ এখানে তারগুলো কিন্তু সব এলোমেলো আছে, সব কিছু আমরা গুছিয়ে অর্থাৎ একটা সুইচ বোর্ডকে যেভাবে একদম প্রফেশনালভাবে কাজ করতে হয়, ঠিক আজকে সেইভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সুইচ বোর্ডের মধ্যে তিনটি কালো তার দেখতে পাচ্ছেন। এই তিনটি আমাদের নিউট্রাল, তার মধ্যে দুইটি হচ্ছে আমাদের পয়েন্টের নিউট্রাল আর একটি হচ্ছে আমাদের মেইন। তো আমরা মেইন নিউট্রালের সাথে আমরা আমাদের দুটোটা পয়েন্টের নিউট্রাল আমরা একসাথে কানেকশন করে দিচ্ছি। তো আমরা আমাদের নিউট্রাল তারগুলোকে একসাথে সংযোগ করতেছি এবং প্লাসের সাহায্যে আমরা এগুলোকে ভালোভাবে টাইট করে দিচ্ছি যাতে লুজ কানেকশন না হয়। লুজ হলে কিন্তু সমস্যা, যেখানে লুজ কানেকশন হয় সেখানে কিন্তু কারেন্ট লসও হয়। তো লুজ কানেকশন যাতে কোথাও যাতে না হয় সেই দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের নিউট্রাল তারগুলো কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা এখানে ইনসুলেশন করে দিব, অর্থাৎ আমরা এখানে ট্যাপিং করে দিব ভালোভাবে। সো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে বা এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ কাজে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কেননা আমি ফেক কোনো ভিডিও আপলোড করি না, কারণ আমার ভিডিওতে বিন্দু পরিমাণ ফেক নেই। আমি নিজে যে কাজটা করি, অর্থাৎ আমার সাইডের মধ্যে আমি যেই কাজগুলো করি ওই কাজগুলোকে রেকর্ড করে আপনাদেরকে আবার সেটা দেখাই। সো এখানে ফেক বলতে কোনো কিছু নেই, যা শিখবেন সরাসরি রিয়েল। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুইটা সম্পর্কে আমি ভিডিও আপলোড দিই এই চ্যানেলে। আপনি প্র্যাকটিক্যাল প্লাস থিওরি বিদ্যা দুটোটাই আমার চ্যানেলে পাবেন। আর অবশ্যই আমার ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই পাশ থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু তার টুকরা তার নিচ্ছি এবং সেগুলোকে ইনসুলেশনগুলো রিমুভ করতেছি। কেন এই তারগুলোকে রিমুভ করতেছি ইনসুলেশন, এখন আপনারা সেটাই দেখতে পারবেন। আমরা দুইটার টুকরা তার নিলাম, নেওয়ার পর আমাদের যে ফেজ তার, আমাদের সুইচ বোর্ডে ফেজ তার আছে একটি মাত্র, কিন্তু আমাদের এখানে 4 গ্যাং স্টিল বোর্ড রয়েছে, একটা 3 গ্যাং স্টিল বোর্ড আর একটা সিঙ্গেল গ্যাং। তো প্রতিটা গ্যাংয়ের ভিতরে কিন্তু প্রত্যেকটা ওয়ের ভিতরে কিন্তু একটা করে ফেজ তার যাবে। তো সে কারণে আমরা একটা ফেজ তার থেকে আরও কিছু তার কানেকশন করে নিচ্ছি। তো আমরা আমাদের তারগুলোকে ভালোভাবে জোড়া দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের তারগুলো অলরেডি জোড়া দেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে ভালোভাবে ট্যাপিং করে নিব। তো অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, কেননা আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। শেখার কোনো শেষ নেই, ইলেকট্রিক কাজ শেখার কোনো শেষ নেই। কারণ এখন ইলেকট্রিক কাজের মধ্যে বিভিন্ন আপডেট কাজগুলো আসতেছে, যেগুলোর সম্মুখীন এখন আমরা হচ্ছি, বিভিন্ন আপডেট কাজ। তো অবশ্যই সেগুলো দেখতে হলে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলের উপর। তো আমাদের ফেজ তারগুলো কানেকশন করা হয়ে গেছে, অর্থাৎ একটা ফেজ তার থেকে আমরা আরও দুইটা তার কানেকশন করে নিছি, অর্থাৎ জোড়া দিয়ে নিছি। নেওয়ার পর এখন আমরা এই ফেজ তারগুলোকে বিভিন্ন প্রত্যেকটা ভুডের মধ্যে আমরা এখন এগুলোকে ছড়িয়ে দেব। অর্থাৎ একটা মাত্র তার থেকে আমরা ফেজ তার থেকে আমরা আরও কয়েকটা গ্যাং ভুডের মধ্যে আমরা এগুলোকে এখন ডিস্ট্রিবিউশন করে দেব।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নিউট্রাল একটা ফেজ, অর্থাৎ আমাদের এই বোর্ডের কাজ শেষ। এখানে একটা 3 পিন সকেট হবে, আর আমাদের এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে একটা ফ্যান ডিমার হবে, আর উপরে আমাদের সুইচ বোর্ড হবে, এদিকে একটা সুইচ বোর্ড হবে। তো এখন আমরা আমাদের পয়েন্টের তারগুলো অর্থাৎ লাইটের তারগুলো বিভিন্ন বিভিন্ন দিকে ছড়িয়ে দিব, মানে অর্থাৎ আমরা আমাদের এই গ্যাং বোর্ডের মধ্যে এখন আমরা এগুলাকে ভাঁজ করে নিব। তো আমরা আমাদের তারগুলোকে একটা ওয়ে থেকে আরেকটা ওয়েতে আমরা নিয়ে আসছি। আমাদের এই ওয়েটার কাজ শেষ। হ্যাঁ, এখানে একটা 3 পিন সকেট হবে, আর এখানে একটা ফ্যান ডিমার হবে, আর উপরে এখান থেকে 4টা পয়েন্টের তার উপরে উঠে যাবে, কারণ উপরে যেহেতু একটা সুইচ বোর্ড হবে সেহেতু আমরা উপরে 4টা তার উঠিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি না টেনে টেনে দেখবেন না, কারণ প্রত্যেকটা অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের পয়েন্টের তারগুলোকে উঠিয়ে দিলাম। এবার বাতিগুলো তো জ্বলার জন্য ফেজ তার দরকার। এবার এখান থেকে আমরা একটা মেইন লাইন উঠিয়ে দিব। তো এটি হচ্ছে আমাদের মেইন লাইন। তো আমরা আমাদের সুইচ বোর্ডের মধ্যে একটি মেইন লাইন উঠিয়ে দিচ্ছি, তা নিয়ে যেতেছি। তো আমরা আমাদের উপরের সুইচ বোর্ডটির মধ্যে পয়েন্টের তার এবং ফেজ তার দুটোই চলে গেছে। এবার আমরা আমাদের এই পয়েন্টের তারগুলো আমরা আমাদের বাম সাইডে নিয়ে যাব, অর্থাৎ বাম সাইডের যে ওয়েটা আছে এটার মধ্যে আমরা নিয়ে যাব। তো আমাদের তারগুলো মোটামুটি গুছানো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ফেজ তার চলে গেছে 3 পিন সকেটের জন্য, এদিকে একটা ফেজ তার আছে দেওয়া আছে, আর এখানে আমাদের একটা ফ্যান ডিমার হবে। একটা হচ্ছে ফ্যানের তার আর একটা হচ্ছে আমাদের ফেজ তার, ঠিক আছে। আর বাম সাইডেরটার মধ্যে আমরা সুইচ বোর্ড থেকে ফেজটা আমরা শর্ট করে দিব। তো আমাদের তারগুলো গুছানো হয়ে গেছে। তো এখন আমরা আমাদের প্রত্যেকটা তারের ইনসুলেশনগুলো আমরা রিমুভ করে নিব, যেহেতু এখন আমরা ফিটিংসের কাজ করব। তো আমি আমার নিউট্রাল তার ইনসুলেশনটা রিমুভ করে নিলাম। এবার আমরা আমাদের ফেজ তারের ইনসুলেশন রিমুভ করে নিচ্ছি। তো এই দুইটার মধ্যে একটা ফেজ একটা নিউট্রাল, কালোটি হচ্ছে নিউট্রাল, লালটি হচ্ছে ফেজ অর্থাৎ পজিটিভ তার। এখন আমরা আমাদের 3 পিন সকেটের মধ্যে এটি কানেকশন করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এন, মানে নিউট্রাল। লেখাটি হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে এন লেখা আছে। এন মানে হচ্ছে নিউট্রাল, এখানে নিউট্রাল তার কানেকশন হবে। তো এখানে আমরা আমাদের নিউট্রাল তারটি এখন কানেকশন করে দিব। তো আমাদের নিউট্রাল তারটি কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ফেজ তারটি কানেকশন করব। তো ফেজ তারটি অবশ্যই সুইচের মধ্যে কানেকশন করা হবে, কারণ সুইচ থেকে কারেন্ট আমাদের 3 পিন সকেটে যাবে।
তো আমাদের 3 পিন সকেটের কাজ শেষ। এবার আমরা আমাদের ফ্যান ডিমার অর্থাৎ রেগুলেটরটি আমরা এখানে কানেকশন করব। সুইচ উইথ রেগুলেটর কানেকশন, এখন আমরা এটার কাজই করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সুইচের মধ্যে আমরা আমাদের ফেজ তারটি কানেকশন করে দেব, অর্থাৎ পজিটিভ তার কানেকশন করে দেব। আমরা আমাদের সুইচ বোর্ডের মধ্যে পজিটিভ তারটি কানেকশন করে দিচ্ছি। তো আমাদের পজিটিভ তারটি রেগুলেটরের মধ্যে কানেকশন করা হয়ে গেছে। আর যে আপনার কালো তারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সুইচ অন করলে আমাদের রেগুলেটরের মধ্যে কারেন্ট যাবে এবং আরেকটা পিন খালি আছে, এটার মধ্যে আমাদের ফ্যানের তারটি কানেকশন হয়ে যাবে। অর্থাৎ ফ্যানের সাথে আমাদের রেগুলেটরটি কিন্তু সিরিজে কানেকশন করা হচ্ছে। তো রেগুলেটরের মধ্যে আমরা আমাদের ফ্যানের তারটিকে কানেকশন করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের 3 পিন সকেট কানেকশন করা শেষ, রেগুলেটর কানেকশন করা শেষ। এবার আমরা আমাদের সুইচ বুট নিয়ে কাজ করব। এবার হচ্ছে আমাদের সুইচ বুটের পালা। এখানে মোট 5টি তার রয়েছে, তার মধ্যে হচ্ছে একটি ফেজ তার এবং 4টি পয়েন্টের তার। তো আমরা একটা একটা করে প্রত্যেকটিকে আমরা ইনসুলেশন তারের মাথাগুলো ইনসুলেশনগুলো আমরা রিমুভ করে নিচ্ছি। তো আমরা প্রত্যেকটা তার ইনসুলেশনই রিমুভ করতেছি। তো আমাদের ইনসুলেশন রিমুভ করার কাজ শেষ। এখন এবার আমরা সুইচটাকে আমরা এবার সুইচ কানেকশন করব। এবার হচ্ছে আমাদের সুইচ কানেকশনের পালা। এখানে 4টি তার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে লুবিং করছি। অর্থাৎ কারেন্ট এখানে আসবে, এখান থেকে এই পিন আসবে, এই পিন থেকে দেখেন এই পিন থেকে এই পিনে আসবে। এবার এখান থেকে কারেন্ট এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। অর্থাৎ প্রত্যেকটা সুইচের গোড়াত কিন্তু আমাদের কারেন্ট চলে আসছে। ঠিক আছে, এবার আমরা মেইন কারেন্টের লাইনটা আমরা এখানে সংযোগ করে দিব। তো এটা হচ্ছে আমাদের মেইন কারেন্টের তার। এখন আমরা এটাকে এখানে কানেকশন করে দিব। তো আমরা আমাদের সুইচ বোর্ডের মেইন তারটি কানেকশন করে দিচ্ছি। আমাদের সুইচ বোর্ডের মধ্যে আমাদের মেইন তারটি কানেকশন করা হয়ে গেছে। তো কারেন্ট এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। এবার আমরা সুইচের আউটপুট তারগুলো অর্থাৎ পয়েন্টের তারগুলো এবার আমরা কানেকশন করব। তো আমরা আমাদের সুইচের মধ্যে একটি পয়েন্টের তার কানেকশন করে দিলাম। তো আমরা আরেকটা সুইচের মধ্যে আমরা আরেকটা পয়েন্টের তার এখন কানেকশন করব। অর্থাৎ শুধু পয়েন্ট বলতে এখানে বাতি, ফ্যান এগুলোকে বোঝানো হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের লাইটিং লুড। এই লাইটিং লুডের 2টা তার থাকে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। তো নেগেটিভ তারগুলো সবগুলো একসাথে কানেকশন হয়ে গেছে। আর আর প্রতিটি লুডের আরেকটির যে তার খালি থাকবে ওই তারগুলো আমরা আমাদের সুইচের মধ্যে কানেকশন করব। অর্থাৎ এখন যেটা আমি করতেছি, এগুলো হচ্ছে আমাদের লাইটিং লুডের পয়েন্টের তার।
আর 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 8 থেকে 10টি লাইটিং লোডের জন্য একটা সাব সার্কিট হয়, বা প্রতি 800 ওয়াটের জন্য একটি সাব সার্কিট হয়। সাব সার্কিট মানে হচ্ছে এইচডিবি থেকে আমরা আমাদের যে লাইন আসছে সেটি হচ্ছে সাব সার্কিট। আর রুমের মধ্যে যেই পয়েন্টগুলো থাকে ফ্যান বাতি, এগুলো হচ্ছে আমাদের লাইটিং লোড বা লাইটিং সার্কিট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ একদম কমপ্লিট। এখানে আমরা এই সুইচ বোর্ডটা এখন কানেকশন করতেছি না, কারণ ওইখানেও ঠিক সেম টু সেম এই 4টা 4 গ্যাংয়ের একটি সুইচ বোর্ড হবে, তো সেহেতু আমি আর এটা দেখাচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেগুলেটর, 3 পিন সকেট এবং সুইচ সব কিছু কানেকশন করা হয়ে গেছে।